হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে নতুন দিনের শুরুতে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতে থাকো সারাদিন আমার কিভাবে কাটলো। আজকে আমি সকাল সকাল উঠে গেছি, কারণ ও যাবে অফিস আজকে 10টায়। বললো ভাত খেয়ে যাবে, তাই উঠে গেলাম। 6:30টায় উঠে গেছি। এখন বাজে 8:45, 6:30 না 7:45 উঠেছি। এখানে দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে। এই কাপড়টা তোমরা দেখতেই পাবে, কারণ সবসময় মুছছি আর কাজ করছি, এই জন্য সামনেই রেখে দিই। এটা না এঁঠো হয়ে গেছে, পেঁয়াজের ঠেকা লেগে গেছে। এবারে তো ওইদিকে রাখবো না, তার জন্য এখানেই রেখে দিয়েছি। পেঁয়াজটা মুছবো, পেঁয়াজ কুলি দিয়ে মাছটা করবো। মাছটা কালকে এনেছি, জানো তো, মাছটা ভালো দেয়নি, একটু ঠকিয়ে দিয়েছে। যদিও দাম বেশি নেয়নি, মানে শেষের দিকে ছিল। যাই হোক, পেঁয়াজ কুলি দিয়ে করবো। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে দেখো চাউ সেদ্ধ করে রাখলাম, যে দুপুরবেলায় একটু কিছু খাবে না, তাই চাউ সেদ্ধ করে রাখলাম। এবার এখন চা খেয়ে আসি, চা খেয়ে তারপরে আবার রান্নাটা করব। ডাল একটু করা আছে, আর আলু সেদ্ধ করতে বললো, আলু সেদ্ধ দিয়ে আলু সেদ্ধ মাখিয়ে আলু চোখা আর কি, ডাল আর মাছ। সকালবেলায় বেশি খেতে পারবে না, এখানে সয়াবিন সেদ্ধ করে রেখেছি, একটু আলু কেটে রেখেছি। চাউমিনটা একটু নিরামিষ করব, তাড়াতাড়ি ঝটপট করি। শাশুড়ি মার চাটা দিয়ে আসি। এখানে আমাদের চা রেডি হয়ে গেছে। চলো, এই যে ইনি চা। মা, তোমার সেলাইগুলো দেখি, তোমার কুরুশ কাটাটা দেখি, তোমার কুরুশের বোনাগুলো দেখি একটু, তোমার বোনাগুলো দেখি। বোনা কেন পরে একসঙ্গে দেখবে? তুমি দেখাও না, অনেকগুলো করেছো। হ্যাঁ দেখাই, পরে ছোট মতন দেখাবো। আমি মাছের হাতে বের করব, পরে দেখে দেখাবে তো। তুমি দেখাও, আমি ভুলে যাব। কাকে দেবে? তুমি দেখাও আগে। এখানে ওখানে আছে। হ্যাঁ তো অনেকগুলো করেছো, আমি দেখেছি, দেখাও না। বাবা দেখেছো কেমন বলো? এই দেখো, দেখেছো কতগুলো করেছে। বসে বসে কাকে কাকে দেবে বোধ হয়। এইটা হয়ে যাবে, এটা বড় মায়ের হয়ে যাবে আমার ইয়েতে। কত উল আনিয়েছে আমাকে দিয়ে, দেখো এইসব করেছে। এবারে আমার চাটা নিয়ে যাই। আমার আরও দেখি উঠেছে কিনা ঘুম থেকে, উঠেছে কিনা আগে দেখি। রোদ উঠে গেছে, দেখেছো? কি গো, উঠে গেছো তুমি? উঠে গেছে। হয়ে গেল আমার। এখানে দেখো ট্যাংরা মাছ, ডালটা এবারে গরম করব। কালকে ছিল এটা ডালটা, আর চিংড়ি মাছ দিয়ে এঁচড় দিয়ে করব। এখানে দেখো ভাতও 1 ফুট দিয়ে রেখে দিয়েছি। এবার এখানে এঁচড় সিদ্ধ বসাবো। তাড়াতাড়ি হয়ে গেলে হয়েই যায়, চাপ থাকলে তাড়াতাড়ি হয়ে যায় বলো। চা খেলাম, চা খেয়ে চা বিস্কুট খেয়ে এবার আবার রান্নাঘরে দেখো এঁচড় চিংড়িটা করবো বলে চলে এসেছি। এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচুর করে রেখেছি, ডুমো ডুমো করে কেটেছি, টমেটো কেটেছি, রসুন থেতো করে রেখে দিয়েছি। এখানে দেখো আলু সেদ্ধ, এটা খাবে ও ডাল দিয়ে। এখানে করেই নিই ওর খেতে বসতে বসতে। ও খাবে না, চিংড়ি মাছ খেতে চায় না। এখানে এঁচড় চিংড়ি করব বলে দেখো তেলের মধ্যে একটু রসুন থেতো করে ফোড়ন দিয়েছি, আর পেঁয়াজটা দিয়েছি। ডুমো ডুমো করে পেঁয়াজ কাটা ছিল, ওটা ভেজে টমেটোও দিয়ে দিয়েছি। ওটা ভালো করে যখন একটু নরম নরম হলো, একটু মজে গেল, তখন এর মধ্যে জিরে ধনে যেমন মশলা দেয় গুঁড়ো মশলা তেমনি দিয়েছি, একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে এবারে ভালো করে কষা। গ্যাস অফ করে দিয়েছি, দেখো খেতে দিয়ে দিয়েছি। ও বেরোক, তারপরে ইঁচড়টা শেষ করবো। খেয়ে বেরিয়ে যাক, 10:30 বাজে। 11টায় বেরোবে নাকি? কটায় বেরোবে? মানে লাইন বাসে যাবে? ও, এখানে শসা দিয়েছি, এটাও টিফিন গুছিয়ে রেখেছি।
যাও আর একটা কলা। দুপুরবেলা ওটা খেয়ে নেবে, 3টের মধ্যে খেয়ে নেবে। ও চলে গেছে। এবারে দেখো এটার মধ্যে এই মশলাটা কষে গেল যখন, এঁচোড়টাও দিয়ে দিলাম। এঁচোড়টা দিয়েও ভালো করে, এঁচোড় আর আলুটা ভাজা ভাজা করা ছিল, এবারে ভালো করে আরও কষিয়ে উষ্ণ গরম জল দিয়ে দেবো। এবারে ভালো করে ফুটতে থাকুক এটা। ঝোলটা যতটুকু, গ্রেভিটা দরকার ততটুকুই রাখবো। এই যে হয়ে গেছে, আমি ঘি দিয়ে দিলাম আর একটু গরম মশলা। এঁচোড় চিংড়িটা এই সময় ভালোই লাগে বলো খেতে। এখানে দেখো ডাক্তারের কাছে চলে এসেছি। আমি তো আর তোমাদের কিছুই দেখাইনি। খুব ভিড় গো ডাক্তারের কাছে। আমাদের সেই 24-এ লাইন, হোমিওপ্যাথি ডাক্তার। মায়ের একটা কুলাটি হয়েছে। আমি যখন ক্যামেরা হাত দিই না জানো তো, তখন পরপর ভিডিও তুলতে থাকি। তারপরে যখন ক্যামেরাটা হাত থেকে সরে যায়, মানে মোটামুটি বলতে পারো দুপুরের পর থেকে, তখন আর মনেই থাকে না যে আমি ভিডিওটা করছিলাম, ভিডিওটা চালু রাখতে হবে বা ভিডিওটাকে শেষ করতে হবে। তো যাই হোক, দুপুরবেলায় খাওয়া দাওয়া তোমরা তো দেখলেই সকালে কি করলাম। তারপরে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে যাওয়ার তারা ছিল মাকে নিয়ে ডাক্তারের কাছে, হোমিওপ্যাথি ডাক্তার দেখানোর জন্য। সেখানে গেছি 2:45 বেরিয়েছি। হঠাৎ ওখানে এই 5টার পর মনে পড়লো অনেক ভিড় ছিল, অনেক লাইন ছিল। তো হঠাৎ মনে পড়লো আর এই ক্যামেরাটা তো আজকে ভিডিও আর তুলিনি, কি খেলাম দিলাম কিছুই তুলিনি। তাই হঠাৎ করে একটু অন করলাম, একটু দেখালাম যে আমি ডাক্তারের এখানে বসে রয়েছি মাকে নিয়ে। তারপরে এসে এত টায়ার্ড ছিলাম, 6:45 না 6টার সময় ঢুকলাম, এসেই শুয়ে পড়েছি জল খেয়ে। আর একেবারেই ভালো লাগছিল না। দিয়ে যাওয়ার আগে দেখো আমি এই হাড়গুলো করছিলাম, হাড়টা করছিলাম। এটা করে গেলাম। সকালে তো জানোই তাড়াতাড়ি রান্নাবান্না শেষ হয়ে গেছে, দিয়ে এসে বসে পড়েছিলাম। এইগুলো এখন খুব চলছে দেখছি, তাই এটাও একটা আরও আছে আমার কাছে অবশ্য। এই কেমিক্যাল বিটসের হাড় অনেকগুলোই রয়েছে, এটা বানাতে শুরু করে দিলাম। এটা শেষ করেছি। আর শুরু করেছিলাম এইটা রিসলেটটা। ভাবলাম রিসলেটটাও করি, তো তারপরেই মনে পড়লো না ডাক্তারের কাছে যেতে হবে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে চলে যাই, তাই চলে গেছিলাম। এখন ভাবলাম বসি তাহলে একটু, এত টায়ার্ড লাগছিলো না, মনে হচ্ছিলো না শোয়ার থেকে উঠি। দিয়ে যাই হোক সন্ধে দিয়ে আবার এসে বসলাম। এখন এটা একটু করে 2-3টে করে তারপরে যাব নিচে। কতগুলো ব্যাঙ্গেলস, নিচে টিভি দেখতে দেখতে আমার অভ্যাস ব্যাঙ্গেলস, হাতের ব্যাঙ্গেলস তৈরি করার, তখন ওখানে বসে বসে ওইগুলো করি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তুই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। আসছি আমি আবার নেক্সট ভিডিওতে। টাটা, সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।